আজ এই লজ্জাস্কর ঘটনায় আমাদের সকলে ঘৃণা এবং দুঃখে ক্ষোভে সবাই ভীষণ ভারাক্রান্ত মনে আমরা আজকের এই বিক্ষোভে নেমেছি। রোজ আজকের আপনারা সকলেই জানেন, সংবাদ মাধ্যমে আমরা সকলেই দেখতে পাচ্ছি কিভাবে ছোট্ট 0-2 দিনের শিশু থেকে 80 থেকে 90 বছরের বৃদ্ধাও এখানে সুরক্ষিত নয়, তারা রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আজকের বসিরহাট, আজকের কামদুনি, আজকের আপনি দেখছেন আমাদের কালিয়াগঞ্জ, কাকদ্বীপ, আরজিকর, কসবা কাণ্ড, আজকের এই দুর্গাপুর কাণ্ড। আজকের এই যে অসুরক্ষিত সমাজ, আজকের উনি বসে উনার টিম, উনার মন্ত্রী সন্ত্রী সবাই মিলে গড়ে তুলেছে পশ্চিমবঙ্গকে, সোনার বাংলাকে ওরা বোমার বাংলাতে ট্রান্সফার করেছে। আজকের আমাদের এই দুরবস্থা, সব জায়গায় উনি ব্যর্থ। আজকে উনি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যর্থ, আমাদের সুরক্ষিত সরকার সুরক্ষিত, আমরা রাস্তাঘাটে যাব, আমরা মহিলারা সুরক্ষিত নয়, মহিলাদের সেফটি সিকিউরিটি দিতে উনি ব্যর্থ। আজকের উনি যুবকদের চাকরি, তাদের কর্মসংস্থান, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দুটো সাহস দেওয়ার জায়গায় উনি ব্যর্থ। আজকের এখানে কোনো কলকারখানা নেই, এখানে কোনো রোজগারের সংস্থাপনা নেই, কোনো নতুন কোনো কোম্পানি আমাদের এখানে ইনভেস্ট হয়ে নতুন করে কারখানা করছে না। আজকের এই ব্যর্থ সরকারকে এখন ছুপড়ে ফেলে নিচে ফেলে দেওয়ার সময় এসছে। প্রত্যেক দিন সহ্যর সীমার বাইরে ওরা পাঠিয়েছে। উনি একদম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে মহিলারা রেপ্ট হচ্ছেন, উনি কোনো না কোনো ঠুনকো এবং ছুতো এবং ফালতু একটা বক্তব্য দিয়ে ওনাকে খেয়েও করে দেন। দুর্গাপুরে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে দুর্গাপুরের এই রেপ কাণ্ডটার ক্ষেত্রে, যেখানে 2 বছর ধরে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, একজন মেডিকেল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, উনি উড়িষ্যা থেকে অনেক স্বপ্ন নিয়ে মা বাবার স্বপ্ন সফল করতে, নিজের স্বপ্ন সফল করতে, ডাক্তারি পড়তে ওনারা দুর্গাপুরে এসেছিলেন। সেইখানে যখন রেপ্ট হয়েছে, উনি বলছেন 8টার পরে বাইরে কেন, মহিলাদের 8টার পরে বেরোনো উচিত না। মানে উনি উনার দোষ দেখবেন না, উনি উনার পুলিশদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্বকে পালন করাবেন না। উনি মহিলাদেরকে আমরা তো বোরখা পরি না, এরপরে উনি পারলে প্লাস্টার দিয়ে বোরখা পরিয়ে আমাদেরকে ঘরে পরে রেখে দেবেন হিন্দু মহিলাদেরকে। সেটা কেন? উনি উনার সুরক্ষা সুন্দরভাবে নিচ্ছেন। সামনে কনভয়, পেছনে কনভয়, প্রায় দেখবেন যতীন দাস পার্কের ওখানে গেলে প্রায় সময় কোর্টে যাওয়ার সময় র্যাম পড়ে যায়, উনি নাকি বেরোচ্ছেন, ঢুকছেন, যাচ্ছেন। আর সাধারণ মানুষ মহিলাদের কোনো সুরক্ষা নেই, তাদের সম্মানের কোনো দাম নেই উনার চোখে। আজকের এই ব্যর্থ সরকারকে তাই আমরা সবাই ত্যাগ করব এবং 2026-এ আমরা সকলে নতুনভাবে বিজেপি সরকার করব। ওনার থেকে আর কি করা যায়? আমি তো বললাম, ওনার মতন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের এখানে মহিলারা সুরক্ষিত নয়। সেই জায়গা থেকে উনি কোনোভাবে সেই জায়গায় আলোকপাত করছেন না, কোনোভাবে সেই সুরক্ষিত দেওয়ার জন্য কোনো পুলিশকে তৎপর হয়ে সেই জায়গাটাতে তাদের সেফটি সিকিউরিটির জন্য কোনো প্ল্যানিং উনি করছেন না। যখনই এরকম ঘটনা কোনো না কোনো সময় উনার নিজের পুলিশের তৎপরতা থাকা সত্ত্বেও ঘটছে, সেটাকে উনি এইভাবে ছোট্ট ঘটনা বলে সুন্দরভাবে তুলে ধরেন এবং মহিলাদেরকেই বলে ঘরে বসে থাকো। তার মানে মহিলারা আর ডাক্তারি নাইট শিফট করতে পারবে না, মহিলারা নার্স হয়ে নাইট শিফটে যাবে না, মহিলারা আর কোনো কাজ করবে না, ঘরেই বসে থাকবে 8টার পরে। আর উনার তাণ্ডব চালানোর লোকরা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে উন্মাদ হয়ে রেপ করছে, তারা ঘরে ঢুকে যখন রেপ করছে তখন উনি কি বলবেন? রেপ কালচার তৈরি হচ্ছে, থ্রেট কালচার তৈরি হচ্ছে। আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তারা আছে, ফলস ফেক তাদেরকে কেস দেওয়া হয় যাতে আমরা মুখ বন্ধ রাখি, ভয়ে দমে যায়। তবে উনি এই ফেক এবং ফলস ফ্যাব্রিকেটেড কেস দিয়ে আমাদের মুখ উনি বন্ধ রাখতে পারবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে।